দেখুন, মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু মানুষের মনে বিস্তর ভয়, আপনারও আছে হয়তো। কিন্তু এই ভয়গুলো কিন্তু সম্পূর্ণ অমূল্যক। মিউচুয়াল ফান্ড মানে গেল গেল গেল, টাকা রাখলে সব গেল, কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে এত এত মানুষ, কোটি কোটি মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা তো রেখেছে না। অ্যাকচুয়ালি কী হয়েছে, মিউচুয়াল ফান্ডের মধ্যে সবথেকে যেটা পপুলার সেটা হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, পপুলারলি নোন অ্যাজ এসআইপি। তো এসআইপি নিয়ে মানুষের ভয়ের অনেকগুলো কারণ থাকে, অমূলক কারণ, আবারও বলছি অমূলক কারণ। তো এই এসআইপি নিয়ে মানুষের মনে যে ভয়ের কারণ থাকে তার মধ্যে প্রথম যে 6টি ভয়ের কারণ থাকে সেটা নিয়ে আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি সুকমল, এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত। প্রথমে বলে রাখি যে আমিও কিন্তু আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিন্তু আমিও শিখেছি, জেনেছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি ইনফ্লেশনকে বিট করতে হয়, বিশ্বাস করুন মিউচুয়াল ফান্ডে আপনাকে আসতে হবে। আর ইনফ্লেশনকে বিট না করতে পারলে আজকের দিনে 10 লাখ টাকার ভ্যালুয়েশন 10 বছর পর 4.5 লাখ টাকা হবে। আপনিও জানেন জিনিসপত্রের দাম বাড়ছে। তো এই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। প্রথম যে ভয় মানুষের থাকে সেটা হচ্ছে কি বাজারের ওঠানামা। দেখুন, স্টক মার্কেট ওঠানামা হবে, এটা একটা কমন ফিচার। তো এই মার্কেটের এই ওঠানামা, এই সময় মানুষ মনে করে বাজার পড়ে গেলে বোধহয় তাদের বিনিয়োগটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। না, তা হলো না। বরং সেই সময়তে যে পড়তি বাজার, সেই পড়তি বাজারে কি হয় না, যখনই আপনি ইনভেস্ট করেছেন ন্যাব, ওই দিনকে যে ন্যাবটা কম থাকে, নেট অ্যাসেট ভ্যালু, তো ন্যাচারালি ইউনিটটা বেশি পাওয়া যায়। যখনই আপনার ইউনিট বেশি পাওয়া যায়, একটা সরল না, একটা ছোট্ট অঙ্ক আছে। অঙ্কটা কী বলছে, ধরুন এ ইন্টু বি ইকুয়াল টু এ বি। না, যদি এ বাড়ে তো এ বিটা বাড়বে, যদি বিও বাড়ে এ বিটা বাড়বে। অর্থাৎ কি না, এ আর বি দুটোর মধ্যে যে কোনো একটা বাড়লেই কিন্তু গুণফলটা বাড়ে। এখানে কি হচ্ছে না, টোটাল আপনার ইউনিট ইন্টু ন্যাব, যে কোনো একটা যদি বাড়ে আপনার তহবিল বাড়বে, দুটো বাড়লেও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। তো এখানে যদি বাজার ডাউন থাকে কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা আসবো, সঠিক ফান্ড নির্বাচন করতে অসুবিধা হয়, এটা ঘটনা। এটার জন্য একজন খুব ভালো বিশ্বস্ত অ্যাডভাইজারের দরকার হয়। এর পাশাপাশি আপনাকেও একটুখানি পড়াশোনা করে নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে অনেক অ্যাপস আছে বাজারে, অনেক সোর্স আছে, জানাটা কোনো ব্যাপারে না। বিশ্বাস করুন, আপনার এই তালুর ভেতরে আপনি জেনে নিতে পারেন, কোনো অসুবিধা হয় না যে কী করে আপনি ফান্ড নির্বাচনটা করবেন। তো তার জন্য আমি সাজেশান করব খুব ভালো একজন যদি অ্যাডভাইজার পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি, লং টার্ম কমিটমেন্ট নিয়ে দ্বিধা। অর্থাৎ কিনা দীর্ঘ সময় বিনিয়োগ করতে গেলে একটা ভয় লাগে, জানেন তো। ভয়টা কোথায় লাগে, যদি টাকা কিছু হয়ে গেল, যদি এই হয়ে গেল, ওই হয়ে গেল। কিন্তু লং টার্ম কমিটমেন্টেই আপনাকে থাকতে হবে, কারণ তাতে করে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ টাকা যেটা রাখলেন সেই টাকার যে কম্পাউন্ডিং নেচার সেটা আপনি গেইন করতে পারবেন। নেক্সট যেটা বলবো, রিটার্নের না কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই মানে আপনার যেদিন দরকার সেদিন টাকা তুলে নিলেন, যেটা অন্য কোথাও পারবেন না, বাট এখানে পারবেন। তো এক্ষেত্রে নিজেকে একটু কিন্তু মানে নিজের উপর একটু মাস্টারি করতে হয় আর কি, যাতে করে যে খুব ঠেকায় না পড়লে আমি তুলবো না। অর্থাৎ কি না, আমার যে এসআইপিটা সেটা কন্টিনিউ হয়। হ্যাঁ, একটা ভুল কথা বলা হয়, সেটা হচ্ছে কি, যখন আমার প্রয়োজন তখন আমি নাকি চট করে টাকাটা নিতে পারবো না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশ্বাস করুন, 2টো ওয়ার্কিং ডেজ পেলেই কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় টাকাটা আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তাতে করে আপনার কোনো এফেক্ট হবে না। এসআইপির খরচ এবং ফি নিয়ে একটা মাঝে মাঝে কথা শোনা যায়, কিন্তু বিশ্বাস করুন ওগুলো 0.25, 0.1 এগুলো কোনো ম্যাটার করে না। যেখানে আপনি 12 থেকে 15% রিটার্ন পাবেন দাদা, সেখানে আপনার 0.25, 0.1 এগুলো নিয়ে কোনো চিন্তা করা ঠিক না। কিন্তু যে কথাটা আমি বলিনি এখনও অবধি, সেটা কি, সেটা হলো আপনার কাছে কতগুলো পাওয়ার দেওয়া আছে। পাওয়ার, ক্ষমতা। কী ক্ষমতা? যদি আমি এসআইপিকে কম্পেয়ার করি এটা রেকারিং ডিপোজিটের সাথে, তাহলে যে কোনো সময় যদি আপনি রেকারিং ডিপোজিটে তুলে নেন তাহলে তার ফেসিলিটি কিন্তু আপনি পাবেন না এবং সেটা বন্ধ হয়ে যাবে। বাট এখানে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট সেখান থেকে
আপনি প্রয়োজনীয় টাকা খুব এমার্জেন্সি হয়েছে, আপনার দরকার আছে কিছু টাকা, আপনি তুলে নিন, কোনো অসুবিধা নেই। তাতে করে কিন্তু এসআইপি যে কম্বিনেশন সেটা কিন্তু ডিস্টার্ব হবে না, অর্থাৎ সেটা কন্টিনিউ থাকবে। নেক্সট সেটা হচ্ছে কি, যে যদি ফিক্স করতেন সেখানেও সেই একই অবস্থা ছিল, যখন এমার্জেন্সি আসতো ফিক্সটা আপনাকে ভাঙতে হতো, ন্যাচারাল সেই ফ্যাসিলিটি আপনি পেতেন না। কিন্তু এখানে ওই যে বললাম, যখন প্রয়োজন আপনি আপনার প্রয়োজনটুকুই তুলে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাতে করে অ্যাটলিস্ট আপনার কন্টিনিউটিটা থাকবে। একটা প্রশ্ন সবাই বলে, আমিও বলছি, কি ঝুঁকি? দাদা, জীবনে ঘর থেকে বাইরে বেরোলেও ঝুঁকি আছে, ঘরের ভেতরেও ঝুঁকি আছে। এখানে একটু যদি পড়াশোনা করা যায়, একটু যদি ইনফরমেশানগুলো আমরা চারপাশ থেকে নিয়ে নিই, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। ফাইন্যান্সিয়াল লিটারেসির কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো এটা আপনাকে জানতেই হবে। তো ভিডিওটা আজকে আমাদের শেষ করছি, ভালো থাকবেন।